কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর রাসূল বলেছেন আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো বড় ভয়ঙ্কর জায়গা। কবর হলো পরকালীন জীবনের অনেকগুলো গাঠি আছে, সেই গাঠিগুলোর মধ্যে এক নম্বর গাঠি, এটা হলো প্রথম গাঠি। পরকালের জীবনে কবর রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে, জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, বড় ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা রয়েছে। তন্মধ্যে এক নম্বর হলো কবর। কবরের মধ্যে যদি সব কিছু ভালো থাকে, অন্য সামনের সমস্ত ঘাটিতে সব কিছু ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য হয়তো জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটা টুকরা হবে। এই জন্য কবরের প্রস্তুতি দুনিয়ার থাকা অবস্থায় করণীয় আমাদের। কারণ একটা মানুষও বাঁচবে না, সব মানুষের মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হবে, মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে আরো বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন সব ধ্বংসশীল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যদি সুরম্য অট্টালিকার ভিতরে কেউ প্রবেশ করে, তারপরও সে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন মৃত্যু থেকে কেউ পলায়ন করবে না, সম্ভব না। আল্লাহ তাআলা সূরাতুল জুমআতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যদি কেউ মৃত্যু থেকে পলায়ন করতে চাই, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এবং মৃত্যু তার সাথে সেখানে গিয়ে মুলাকাত করবে। মৃত্যুবরণ সবাইকে করতে হবে, কবরের জগতে সবাইকে যেতে হবে। যেহেতু যেতে হবে, আমরা কেন চিরস্থায়ী থাকতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের জীবনটা হওয়া দরকার আখিরাতমুখী। প্রত্যেকের জীবনটা কেমন হওয়া দরকার? আখিরাতমুখী। দেখতে পাচ্ছি বাবা গেল, দাদা গেল, ভাই গেল, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পরকালমুখী আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কবরে যখন যাবে, কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষকে 3টা করে প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন আমলগত না, সবগুলো আকীদাগত, ঈমান সংক্রান্ত। যখন কবরে রাখা হবে, রাখার পর 2জন ফেরেশতা আসবে, ইয়াতি মালাকান, 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরুকান। 2জন ফেরেশতা এমন বিভৎস এবং কালো ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, তাদের চোখগুলো হবে নীল বর্ণের। এসে তারা সালাসান 3টা প্রশ্ন করবে, সেটা মুমিন হোক কিংবা কাফের হোক, ভালো মানুষ হোক কিংবা মন্দ মানুষ হোক, প্রত্যেকটি 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, মুমিন হয়, আমলওয়ালা মানুষ হয়, আল্লাহওয়ালা মানুষ হয়, সে অকপটে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে বলুন, আমাদের রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে জবাব দিবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে আমান নাবিয়্যুকা আল্লাযী বুইসা ফীকুম, সেই নবীর পরিচয় আমাদের কাছে বিবরণ দাও, বর্ণনা দাও, যেই নবীকে তোমাদের সামনে পেশ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। যদি সে প্রকৃত অর্থেই রাসূলকে অনুসরণ করে তাকে অকপটে জবাব দিবে নবিয়্যিনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তোমরা জানো না? ফেরেশতারা বলবে, এই জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিশু বিল জান্নাহ আফতাহু লাহু আবওয়াবাম মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও,
তার কবরের মধ্যে জান্নাতের ফরশ বিছাইয়া দাও, আর তার কবরটাকে জান্নাতের অভিমুখী করে জান্নাতের হাওয়া প্রবাহিত হওয়ার জন্যে, সুঘ্রাণ আসার জন্য একটা দরজা খুলিয়া দাও। ইতিমধ্যে তার নেক আমলগুলো চলে আসবে, খুব সুঘ্রাণওয়ালা নেক আমলগুলো আসবে। এসে বলবে কবরবাসী জিজ্ঞেস করবে তুমি কে? বলবে আমি হলাম তোমার নেক আমল। দুনিয়ার থাকা অবস্থায় তুমি ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদ পড়েছো, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করেছো, অপবাদ দাও নাই, অন্যায় কথা বলো নাই, আমি হলাম তোমার নেক আমল। নেক আমল বলবে ও আমার নেক আমলওয়ালা মানুষ, নাম কাদাউমিল আরুস। বাসর রাতে বাসর ঘরে যেমন ভাবে স্বামী স্ত্রী মধুর ঘুম দেয়, আরামের ঘুম দেয়, কিয়ামত পর্যন্ত তুমি একটা আরামের ঘুম দিয়ে দাও। কিয়ামত যখন হয়ে যাবে তখন তাকে সিংহাই ফুৎকার দিবে, সে ঘুম থেকে উঠবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সে বলবে আহারে মাত্র ঘুমাইলাম, কে আমাকে ডেকে তুললো? ফেরেশতারা বলবে এই তো শুরু হয়ে গেছে ওয়াদার দিন, মানে কিয়ামতের দিন। আজ সে লোকটা বৎকার হয়, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা লা আদরি, না আমি জানি না। প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? সে বলবে হা লা আদরি, আমি জানি না। প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, সে আবার উত্তর দিবে হা লা আদরি, আমি তো জানি না। বলা হবে আলবিসু বিন্নার ওয়া আফরিশু বিন্নার ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনান নার। তার কবরে তার শরীরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নাম থেকে যেন আবহাওয়া আসতে পারে এই জন্য একটা দরজা খুলে দাও। কবরের দুই পাশের দুই চাপ তার এমন ভাবে চাপ দিবে, তার এক পাশ আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বলি কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবরের প্রস্তুতি নিতে হবে। কবরের আযাব সত্য, এবং কবরে যদি মানুষ নেক আমল নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। যারা কবরের দিকে নেক আমল নিয়ে যেতে পারে তারাই কেবল জান্নাতি হবে, যারা বদ আমল নিয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। মুমিনরাই কেবল পরকালীন জীবনে জান্নাতি হবে, আর যারা কাফের মুশরিকরা আছে তারা ভয়ঙ্কর জাহান্নামের দিকে অগ্রসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর কেন্দ্রিক জীবন গড়ার, আখিরাত কেন্দ্রিক জীবন গঠন করার, পুরো সমাজটাকে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত ইনাবাত ইলাল্লাহর সমাজ গড়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।